নমস্কার। 30 তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার আপডেট নিয়ে হাজির হয়েছে। একেবারে বিস্তারিত আপডেট আপনাদের সামনে রাখবো, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মান্থা সেটা চলে গিয়েছে। একদিকে ভালো যে বাংলার ওপরে তার সেরকম ভাবে কোনো প্রভাব পড়েনি, তবে সম্পূর্ণ প্রভাব পড়েনি এই কথাটা বলাও ভুল হবে, কারণ ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে কোথাও হালকা মাঝারি, কোথাও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর এই বৃষ্টি কিন্তু এখনই যদি আপনি মনে করেন থামবে, না, এখন থামছে না। এই যে বৃষ্টি, এই বৃষ্টি ঠান্ডাকেও কিন্তু আটকিয়ে রেখে দিয়েছে। অর্থাৎ দেখুন, এই যে নভেম্বর মাস প্রায় পড়তে চললো, জাকিয়ে কনকনে যে ঠান্ডাটা এখন হওয়ার কথা আর কিছুদিনের মধ্যেই, সেটা কতটা হবে সেটা নিয়ে কিন্তু একটু চিন্তা ভাবনা রয়েই যাচ্ছে। এবার সময় নষ্ট করবো না, আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কেমন থাকবে 30 তারিখের আবহাওয়া। তার জন্য একটা ডিজিটাল ম্যাপ আপনাদের সামনে রয়েছে এবং সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টি বজ্র মোডে। সেখানে আপনাদের একেবারে বিস্তারিত জানাবো যে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে, আর অবশ্যই আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, কোন কোন জেলা হবে সেই রিপোর্ট আপনাদের সামনে রাখবো। দেখুন, 30 তারিখের যদি আমরা সারা দিনটা দেখি, তাহলে মোটামুটি দেখতেই পাচ্ছি যে মোটের ওপর সারা দিনই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যত সন্ধ্যাবেলা এবং রাতের দিকে আমরা এগোবো, তত বৃষ্টি একটু একটু করে কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সর্বাধিক যে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে তা হলো দুপুর 1টা। আপনাদের সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই, এই যে দক্ষিণবঙ্গের যে অংশ, এই দক্ষিণবঙ্গের অংশটাতে কিন্তু ভালো মতন বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির সম্ভাবনাও কোথাও কোথাও রয়েছে। জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা দিয়েছে যে নোটিশ, সেই নোটিশে কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ভারী বৃষ্টি সারা দক্ষিণবঙ্গ জুড়ে হবে, প্রায় প্রত্যেকটা জেলাতে এরকম বৃষ্টিপাত হবে, এরকমটা বলা হচ্ছে। এবার আপনাদেরকে নিয়ে যাব একেবারে ডিটেলসে, জেলা ধরে ধরে আপনাদেরকে বলবো যে কোথায় কোথায় কখন কখন কিরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, এই মুহূর্তে কলকাতার ছবি যদি আমরা দেখি, এবং স্বাভাবিক যেটা আপনাদেরকে দেখালাম যে ভোরবেলা থেকে শুরু করে একেবারে সারা দিনটাই বলতে গেলে বৃষ্টি হবে। তবে এর মধ্যে সর্বাধিক বৃষ্টি হওয়ার কথা আছে দুপুর 1টা থেকে 2টো নাগাদ, এই সময়টার মধ্যে। আর সেখানেই আমরা লক্ষ্য করছি যে এই দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ যদি আমরা বলি, তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান তো রয়েছেই একদিকে, সেটা আপনাদেরকে দেখাবো। পূর্ব মেদিনীপুরের অংশে বৃষ্টি হবে, কলকাতায় বৃষ্টি হওয়ার কথা রয়েছে, হুগলিতে, হাওড়াতে তো রয়েছেই, তার পাশাপাশি আপনার দক্ষিণ 24 পরগনা, এই সব জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরো যদি খুব পুঙ্খানুপুঙ্খ বলার চেষ্টা করি, দেখুন দক্ষিণবঙ্গের যে মজিদপুর, তারপরে জয়নগর, মজিদপুর, গোসাবা, বারুইপুর, বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে একদম জায়গাগুলো রয়েছে, সেই টাকি, তার পাশাপাশি কুমিরমারি, গোসাবা, এই সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনভর। অর্থাৎ জানেনই আপনারা, মান্থা গেছে এবং তার জন্য যে এই যে ঝাপটাটা দিয়ে গেছে, সেটা ভালো মতন প্রভাব পড়ছে বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলিতে, বাংলাদেশেও পড়ছে, আবার দক্ষিণবঙ্গে তো পড়ছেই। আর যদি একটু পশ্চিমের দিকে আমরা চলে যাই, তাহলে পশ্চিমের দিকে গিয়ে আমরা দেখতে পারবো যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সর্বত্র ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, সর্বত্রই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, পূর্ব মেদিনীপুরের দীঘাতে যেরকম বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে, কন্টাই, এগড়া, মোহনপুর, সবং, পিংলা, ভগবানপুর, ময়না, পাঁশকুড়া, সর্বত্র। বীরভূমেও যদি আমরা দেখি, বীরভূমের ক্ষেত্রে একই রকম প্রজেকশন রয়েছে, আবার অন্যদিকে শালবনী, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, বিনপুর, রায়পুর, সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার আপনাদেরকে নিচে একটু উত্তরবঙ্গের দিকে, কারণ দক্ষিণবঙ্গের পুরো আপডেটটাই আপনাদের সামনে রাখলাম, এবার একটু উত্তরবঙ্গের দিকে যাব। উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা একটু লক্ষ্য করব। দেখছেন যে এখানে কিন্তু ভালো মতন একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং যে মেঘ তৈরি হয়েছে নেপাল সংলগ্ন এলাকাতে, সেখানেও রীতিমতন দেখুন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশ, ভুটান, এই সব জায়গাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে। এবার আঞ্চলিক কোথাও কোথাও বৃষ্টিপাত যেরকম হচ্ছে, আবার এই ঘূর্ণিঝড় মান্থার জন্য যে বড়সড় একটা এফেক্ট পড়েছে, সেই এফেক্টটাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল এবং বৃষ্টি হচ্ছেও। আর উত্তরবঙ্গের একটু আপনাদেরকে দেখিয়ে দিই, উত্তরবঙ্গে সর্বত্রই বৃষ্টি হওয়ার কথা রয়েছে এবং সারা দিন ধরেই রয়েছে। সর্বাধিক বৃষ্টি হতে পারে আপনার এই দুপুরবেলার দিকেই, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন যে দার্জিলিং, শিলিগুড়ি, তার সঙ্গে গ্যাংটক, এদিকে আবার জয়গাঁও, তার সঙ্গে আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সমুদ্রের ওপরের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে
জলীয় বাষ্প ঢুকছে, মানে এই গোটা অঞ্চলটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য সহজ করে দিচ্ছি। দেখুন সর্বত্রই কিন্তু জলীয় বাষ্প ঢুকছে, এবং এই জলীয় বাষ্প যত ঢুকবে তত কিন্তু শীতের পথে বাধা তৈরি হবে, শীত বাধা পাবে। ফলে মানে এই জলীয় বাষ্পর জন্য শীত আসবে দেরিতে। নভেম্বর মাসেও যে খুব ঠান্ডা আপনি পাবেন বা কনকনে শীত পড়বে তা কিন্তু নয়। আবার বলা হচ্ছিল যে ওই এল নিনো লা নিনা যেগুলো আমরা শুনতে পাই, সেগুলোর জন্য কিন্তু এবার একটু বেশি পরিমাণে ঠান্ডার কথা আছে, লা নিনা, এবং সেটা যে কবে হবে সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। সব মিলিয়ে দেখতে গেলে আপাতত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, ভারী বৃষ্টিও কোথাও কোথাও হবে, তবে সেই অর্থে কিন্তু শীত তার দেখা আমরা এই মুহূর্তে পাবো না। আর এবার আপনাদের সামনে রাখছি যে ছবি, তা হলো 30 তারিখের এন্টায়ার যে আমাদের রাজ্যটা রয়েছে সেই রাজ্যের মানচিত্র আপনাদের সামনে রেখেছি। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে খুব সুন্দর করে ভাগ করা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? ফেয়ারলি ওয়াইড স্প্রেড, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা মাঝারি বৃষ্টিও কোথাও কোথাও হবে, সেটা আবার মালদা, 2 দিনাজপুর মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে আপনার কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং। আবার দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি তাহলে আমরা দেখতে পারবো যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, তার সঙ্গে আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান রয়েছে, হাওড়া, হুগলি, কলকাতা তো রয়েছেই, তার পাশাপাশি আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই সব জায়গাতেই কিন্তু ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ফলে এই মান্থার প্রভাব এখনো চলছে এবং আগামী 1-2 দিন কিন্তু চলবে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা আবার বেড়ে যাবে আগামীকাল থেকে, এমনটা কিন্তু বলা হচ্ছে আলিপুরের তরফে। এই আপনাদের গোটা 30 তারিখের আবহাওয়াটা আপনাদেরকে জানালাম। অবশ্যই একটু কমেন্ট করে বলবেন কোন জেলা থেকে বা কোন শহর থেকে, কোন রাজ্য থেকে আমাদের এই প্রতিবেদন আপনারা দেখছেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল।